নমস্কার আমার সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার দর্শকবৃন্দ, আমার শ্রোতাবৃন্দ। আমি আপনাদের সকলকে বাংলা 1433 নতুন বছরে পরমপিতার রাতুল চরণে আপনাদের সকলের জন্য আমি মঙ্গল প্রার্থনা করি। আপনারা সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। সারা বছর আপনারা রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয় এবং দারিদ্রতা থেকে মুক্ত হয়ে পরিবারের সকলকে নিয়ে আপনারা সুখে থাকুন, আনন্দে থাকুন। এটাই আমার আন্তরিক অকপট প্রার্থনা আমার দয়ালের চরণে। আজকে আমি আপনাদের সঙ্গে একটু বাংলা ভাষা ও বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে একটু আলোচনা করব। আপনারা সকলেই জানেন বা দেখছেন যে বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় দুটোই বাংলা। কি ঘটেছে, কি ঘটছে, কি ঘটে চলেছে, আগামী দিনে কি ঘটবে আপনারা সকলেই দেখছেন এবং আন্দাজ করতে পারেন। আসুন আজকে একটু আমি আলোচনা করি আমাদের বাঙালির কৃষ্টি সংস্কৃতি নিয়ে। পশ্চিম বাংলা ও পূর্ব বাংলা, ধরি বাংলাদেশ। পশ্চিম বাংলা ও বাংলাদেশ দুই বাংলার একটা অদ্ভুত মিল চোখে পড়ল আর মনে করিয়ে দিল আমরা উভয়ই বাঙালি। ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে 2024-এর 6 জুলাই বিপ্লব আপনারা সকলেই জানেন কী অবস্থা মধ্যে দিয়ে 2024 এবং 2025 বাংলাদেশের আকাশে কী আবহাওয়া ছিল সেটা আপনারা সকলেই জানেন। সেই 6 জুলাই বিপ্লবের আগে থেকে এবং বিপ্লব পরবর্তী সময়ে অর্থাৎ হাসিনার পতন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও মোহাম্মদ ইউনূস তার উত্থানের সময়ে দেখেছিলাম ও শুনেছিলাম উদম কাঁচা গালাগালির প্রতিযোগিতা। কে কত নোংরা, ল্যাংটা, কুৎসিত গালাগালি দিতে পারে তার ছিল তীব্র প্রতিযোগিতা। সেই সময় ছিল তীব্র ভারত বিরোধিতা। আর এই ভারত বিরোধিতার ক্ষেত্র তৈরি হচ্ছিল দুই বাংলায় 2024-এর 6 জুলাই বিপ্লবের বহু আগে থেকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। এই ভারত বিরোধিতা বিশেষ করে দুই বাংলার মধ্যে যে কোনো ধর্ম, রাজনীতি, খেলা ইত্যাদি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে চলছিল চরম গালাগালি।